আমরা অনেক কিছুই ভেবে রাখি যে এটা ওভাবে করব, এটা এরকম করে করব। কিন্তু কোনো কিছুই আমাদের মন মতো হয় না। আসলে এটা বললে ভুল হবে যে কোনো কিছুই হয় না। যখন যেরকমভাবে হয় আমাদের মনে হয় না আমি তো এরকমভাবে চাইনি। আবার যদি আমাদের মন মতন হয় তখন বলি না এটা আসলে ওভাবে হলে ভালো হতো। আমরা আসলে কোনো কিছুতেই খুশি হতে পারি না। এটা আমাদের মানুষদেরই একটা সমস্যা। এসব বাদ দিয়ে যদি মনে হয় যে যতটুকুন পেয়েছি, যা পাচ্ছি আমি এটুকুনেরই যোগ্য। আল্লাহ আমাকে সেটুকুনে দিচ্ছে। আমার মনে হয় তাহলেই দুনিয়ায় যতদিন আছি আমরা ভালো থাকতে পারবো। হ্যাঁ, এটা আমি যত সহজে বলতে পারছি আমি নিজেও হয়তো এত সহজে সেটা মানতে পারি না। কারণ জীবনে ছোটোখাটো যখন দুঃখ, কষ্ট, একটু বাধা বিপত্তি আসে তখনই কিন্তু আমরা ভেঙে পড়ি, তাই না? তারপরেও আমরা অনেকে কি হয় পুরোপুরি ভেঙে পড়ে থেমে থাকি না। আমরা আবার নতুন করে পথ চলা শুরু করি। এটাই আসলে করা উচিত। এই যে কথাগুলো বললাম কারণ ভেবেছিলাম 2026 যখন শুরু হবে তখন সুন্দর কিছু কথা বলবো। আমি নিজেও কিছু বানবো। আসলে 2025-এ অনেক কিছু চলে গিয়েছে জীবন থেকে। অনেক কিছু পেয়েছি, যাই হারিয়েছি। আমি এটাই ভাবতে চাই যে উপরওয়ালা আমাকে এটুকুনের যোগ্য মনে করেছে, এটুকুন দিয়েছে, এটুকুন আমার থেকে নিয়ে নিয়েছে কারণ আমি এইটুকুনই অ্যাফোর্ড করতে পারি। ব্যাস, এর বেশি কিছু না। আর কি বলবো আর? আমি কার সাথে লড়বো বা কী নিয়ে লড়বো যে কেন আমার সাথে এটা হলো না? কারণ অফকোর্স আমি এটার যোগ্য না, এই জন্য হয়নি। এটাই তো, তাই না? সবশেষে তো এই কথাই আমার মাথায় আসে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। এই কয়েকদিন তো অনেক কাজের মধ্যে দিয়েই গেছে আসলে, এই জন্য ওভাবে করে কোনো কথা শেয়ার করা হয়নি। ভাবলাম আজকে কিছু কথা শেয়ার করি। তো আজকে ছুটির একটা দিন ছিল। গতদিন তো বই উৎসব থেকে আসার পর একদম মাথা হ্যাং হয়ে গিয়েছিল। তো আসার পরে সেরকম কাজ করিনি। ভেবেছি আগামীকাল 2 দিন ভেবেছি ছুটি পাবো। তো দেখা যাক কয়দিন পাই ছুটি। রবিবার থেকে তো ক্লাস নেওয়া শুরু করতে হবে। তো শুক্রবারে ভেবেছি কাজ করব। আমার যে টিউশনিগুলো আছে সেগুলো আমি বলেছি না আজকে পারবো না, 1 তারিখ থেকে শুরু করব না, রবি সোমবারে দেখি যাব, এটা আমি বলেছি। তো পরে আমি শুক্রবার একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। আসলেই দেরি করে ঘুম থেকে উঠেছি এবং আমি ঘুমিয়েছি। এই কদিন তো চাইলে পারেও ছুটির দিনে পারিনি ঘুম থেকে উঠতে। গ্রামের বাড়ি যেদিন গিয়েছি একদম ভোরবেলা ঘুম ভেঙে আমি বসে আছি, মানে কোনো মতেই ঘুম ভাঙেনি। তবে আজকে একবার মনে হয় 7:30টায় ঘুম ভেঙেছে, পরে আবার ঘুমিয়ে গিয়েছি। 10টার দিকে আমি ঘুম থেকে উঠেছি, উঠে ভাত খেয়েছি। মানে অনেক কাজ আছে কারণ বাসাটা ডিপ ক্লিন করতে হবে। 15-20 দিন হয়ে গেছে মনে হয় আমি ঘর বাড়ি মোছা ঝাড়ু দেওয়া কিছুই করি না। তো একদম বিছানার মানে খাটের তলা টলা দিয়ে সব উপর নিচে মাকড়সার জাল টাল সব ক্লিন করেছি। তারপরে কাপড় চোপড় টুকটাক যা একটু ধোয়ার ছিল সেগুলো করে ছাদে গিয়েছিলাম। তারপরে কাঁচা টমেটোটা ভাজি করেছি, যেটা অনেক দিন ধরে করতে চাচ্ছি। আর শুটকি মাছ খেতে ইচ্ছা করছে, কবে যে রান্না করতে পারবো জানি না। টমেটোটা রান্না করলাম আগামী দিন খাওয়ার জন্য, কারণ আমি আসতে আসতে দেরি হয়ে যায়। আর ছুটি মনে হয় শনিবারে পাবো না, হবে না। এই জন্য আমি টমেটোটা ভাজি করলাম। সন্ধ্যাবেলা আবার কফি করলাম আর পাউরুটি আর চিজ দিয়ে জাস্ট একটা নাস্তা বানিয়ে নিলাম, কারণ পাউরুটির ডেট ওভার হয়ে যাচ্ছে। আর অন্য কিছু ছিল না, তাই এটাই করেছি। আর রাতে দুপুরে যে পায়া রান্না হয়েছিল সেটার জন্য আমি যেভাবে নান মতন করি সেটা আমি বানিয়ে নিচ্ছি। তো এভাবেই আজকে সারাদিন মানে বাসার কাজ করেছি। অনেক দিন পর রান্না করেছি, মানে একটা ভাজি করেছি, সন্ধ্যার নাস্তা করেছি, আবার রাতের খাবারটা প্রিপেয়ার করেছি। এই কয়দিন তো ঠিকমতো করা হয় না। আম্মুরাও সব কাজ করে নেয়, বলে ঠিক আছে অন্য কিছু দিয়ে ম্যানেজ করব। কারণ আমি সারাদিন দৌড়াদৌড়ির পর অনেক ক্লান্ত হয়ে যাই। এখন যদি স্কুল টিউশনি করার পর আমি বাসায় কতটুকুন সময় থাকবো সেটাই ভাবছি। তো সবাই আজকে বিদায় নিয়ে নেই, ভালো থাকবেন।